বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় আবু জাহেল তাকে সাইজ করব। সুবহানাল্লাহ। বদরের প্রান্তে গিয়েছেন নবীজি বলে ছোট ছোট মানুষ থাক যেতে দিও না, তারা লুকিয়ে চলে গিয়েছে। ওই 313 জনের মধ্যে মাজ এবং মুআজও আছে। সুবহানাল্লাহ। কত 15-20 বছর 14-15 বছর, একটা বয়স হয়তো 6-7 বছর 10 বছর, একজনের বয়স হাদিসে 15-16 বছর, আরেকজনের হয়তো 10-12 বছর 8-10 বছর। সুবহানাল্লাহ। ওই হাদিসে মোবারকা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে। বুখারীর মধ্যে এসেছে তারা লড়াই করছে, ছোট মানুষ তলোয়ারই তো ধরতে পারে না, লড়াই করছে, দেখতেছে কাফেররা আক্রমণ করছে, চেষ্টা করছে নবীজির কাছাকাছি যাবে, তখন লড়াই করছে। এক ভাই লড়াই করছে, মুআজ লড়াই করছে, মুআজ দেখছে, এক ভাই আরেকবারকে প্রোটেক্ট করছে। বড় ভাই বলে পিছনে আয়, তোকে শহীদ করে দিবে, তুই পিছনে থাক, আমি দেখছি। লড়াই করছে আল্লাহর জন্য, নবীর জন্য। কি জজ্বা, কি ঈমান! আল্লাহু আকবার। তলোয়ার এত কম ছিল, ঘোড়া 2-1টা ছিল, তলোয়ার ছিল 7-8টা, এগুলোর মধ্যে দিয়ে লড়াই করছে। এক সাহাবা আরেক সাহাবাকে প্রোটেক্ট করতে তলোয়ার দিচ্ছে, ভাই আপনি তার সামলান। সে আবার দেখতেছে হাত দিয়ে প্রোটেক্ট করছে, আবার তলোয়ার নিয়েছে, আবার কাতল করছে কাফেরদেরকে। কাফের এই নাদারা দেখে পালাচ্ছিল। এক কাফের আরেক কাফেরকে বলছে পালাচ্ছিস কেন? বলে জানি না এই মুসলমানদের কি ঈমান, কি বিশ্বাস, গর্দান ফেলে দিয়েছি কিন্তু মুসলমানের হাত থেকে তলোয়ার করছে না। আল্লাহু আকবার। ওই নামের রশি করে যেতে হবে খোদার ধারে। তারা নবীজিকে দেখেছে, ওই নবীর চেহারা দেখলে কিনা হয়ে যেতে মন চায়। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কাকতাইয়া দোয়ান্না নারীরা, সুন্দরী সুন্দরী মিশরের নারীরা হাত কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। এখন হাত কাটলে তো আপনার হতে রক্তনালীগুলি আলাদা হলে সায়েন্স বলছে যে আপনার কষ্ট হবে, কিন্তু ওই দিন হাত কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, টের পায় নাই। আর হুসনে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা তো আঙ্গুল কেটেছে, সাহাবাদের কথা কেউ মনে রাখে নাই। ওই সাহাবারা নবীজির সুন্দর দেখে গর্দান কেটেছে। এক ভাই আরেক ভাইকে প্রোটেক্ট করছে, তুই দুজনে থাক, তোকে শহীদ করে দিবে। ভাই ভাইকে বাঁচাচ্ছে, ওই ভাইয়ের ভালোবাসা কোথায়? এই দুনিয়াদারির জন্য আপনি ভাইকে ভাই আঘাত করছেন, এই জায়গা জমিনের জন্য। ছোটবেলায় কত আদর করে এক ভাই আরেক ভাইয়ের জন্য কত কিছু নিয়ে এসেছেন, সে একই রক্ত। একজন আমার কাছে বলছে, হুজুর দোয়া করেন, মা বাবাকে অনেকদিন হয়েছে ইন্তেকাল করেছে, মা বাবা অনেকদিন হয়েছে ইন্তেকাল করেছে, দেখি না একটু যদি স্বপ্নে দেখা দিত। আমার নবী তো বলেছেন নেককার মা বাবারা স্বপ্নে দেখা দেন, নেককার দাদা দাদি, যদি তুমি ভালো স্বপ্ন দেখো এটার মধ্যে একটা দোয়া চাচ্ছিল। আমি বললাম, ভাই আমার বাবা আমার, আপনি যদি চান আপনার মা বাবাকে দেখতে কিচ্ছু লাগবে না, আপনার ভাই বোন